স্টেশন থেকে হোটেলে পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের জন্য। গঙ্গা স্নান করে বাবা বিশ্বনাথের পুজো দেওয়ার পরে মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খেলাম। তারপরে কিছুক্ষণ বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম নদীপক্ষে ভ্রমণ করার জন্য। এই নদীতে ভ্রমণ করতে করতেই আমরা দেখে নিলাম দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি। হর হর গঙ্গে। এছাড়াও এক একটি ঘাটের পরিচয় করে নিলাম। গঙ্গা বক্ষ থেকে দূরের ঘাটগুলোকে এত অপূর্ব দেখাচ্ছিল, আমি যতটুকু পারলাম তা ক্যামেরা বন্দি করলাম। গঙ্গা ভ্রমণ করতে করতে আমরা ধীরে ধীরে চলে আসলাম দশাশ্বমেধ ঘাটের সামনে। সেখান থেকে আমরা গঙ্গা আরতি দর্শন করলাম। আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমরা কাছাকাছি পৌঁছাতে পারলাম না, দূর থেকেই গঙ্গা আরতি দর্শন করলাম। হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত নিয়ে গিয়ে মাঝখানে গঙ্গা আরতি দেখানোর পরে ফের হরিশ্চন্দ্র ঘাটের দিকে আমরা ফিরে আসলাম। এই যাত্রাপথে মাথাপিছু আমাদের মোটামুটি ওই 100 টাকা করে লেগেছিল। গঙ্গা থেকেই আমরা দেখে নিলাম বাবা বিশ্বনাথ মন্দিরের নতুন গেট। এছাড়াও আমরা কিছু ফটো তুললাম একসাথে নদীবক্ষ ভ্রমণে। হরিশ্চন্দ্র ঘাট থেকে যাত্রা শুরু করে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ঘোরানোর পর আমাদের আবার হরিশ্চন্দ্র ঘাটে এসে নামিয়ে দিল। এরপরে আমরা হরিশ্চন্দ্র ঘাটে নেমে কিছু ফটো তুললাম এবং আশপাশ গঙ্গার ঘাটগুলো পায়ে হেঁটে হেঁটে আমরা প্রত্যেকে ঘুরে বেড়ালাম। ঘাটগুলো ঘোরার পর আমরা ফিরে গেলাম হোটেলে এবং তারপর আমরা গেলাম একটি দোকানে, শাড়ির দোকানে। সেখানে বেশ কিছু বেনারসি শাড়ি দেখলো এবং দেখে কিছু পছন্দ করে কেনাকাটাও হলো। এরপর আমরা ফের এই দোকান থেকে হোটেলে ফিরে এসে রাতে ডিনার সারলাম এবং আমাদের একটা দিন আজকের মতো শেষ হলো। বেনারসে প্রথম দিন আমাদের সমাপ্ত।